ধানের শীষের, জয়ধ্বনি হতে হবে ধানের শীষের। ধানের শীষের পক্ষে আপনারা দাঁড়িয়ে সবাই উলুধ্বনি দেন। এটা হচ্ছে সাম্যের প্রতীক। আমি আমার নেতাকে বলবো, আমরা আপনার পাশে আছি, সমগ্র হিন্দু সম্প্রদায় আপনার পাশে আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং মতের মানুষকে এক পথে নিয়ে এসেছেন। তিনি আর কেউ নয়, বাংলাদেশের গণমানুষের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আজকের প্রধান অতিথির আসনে আসীন হয়েছে। আমরা আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দিতে পারবো। তার জন্য আজকে আমার এই হিন্দু সম্প্রদায়ের মায়েরা আমার এক ডাকে যারা আজকে সংসারের সব কাজ পরিত্যাগ করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আজকে এখানে অধীর আগ্রহে বসে আছেন, আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রণাম জানাচ্ছি। স্লোগান হতে হবে ধানের শীষের, জয়ধ্বনি হতে হবে ধানের শীষের, জয়ধ্বনি হতে হবে তারেক রহমানের, জয়ধ্বনি হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা আমাদের অর্জন করে নিয়েছি। আমরা স্বৈরাচার মুক্ত দেশ করেছি তারেক রহমানের নেতৃত্বে, কোন ব্যক্তির নির্দেশনায় নয়। তাই আগামী দিন এই বাংলাদেশ নিরাপদ হবে, জনমানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায় নিরাপদ আবাসভূমি বাংলাদেশে বসবাস করব, যেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আমার আপনার প্রত্যেকটি অধিকার রাষ্ট্রীয়ভাবে সমমর্যাদা নিশ্চিত হবে। তার জন্য আমাদেরকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। 12 বছর ভোট দিতে পারে নাই, 15 বছর ভোট দিতে পারে নাই, এই ভোটের অধিকার লড়াইয়ের যুদ্ধের জন্য তারেক রহমানের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। ভগবানের কৃপায় দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত দেশ করতে পেরেছি। আগামী দিনে জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেব। আমি আমার সকল মাদেরকে বলবো, ধানের শীষের পক্ষে আপনারা দাঁড়িয়ে সবাই উলুধ্বনি দেন। এটা হচ্ছে সাম্যের প্রতীক, এটা আমাদের গণজাগরণের প্রতীক, এটাই হচ্ছে বিএনপির শক্তি, এটাই হচ্ছে তারেক রহমানের শক্তি, এটাই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের শক্তি। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেকটা ক্রান্তিকালে দাঁড়িয়েছে, আমরা আবার নির্ভয়ে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করব। তাই আপনারা আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আমার নেতাকে বলবো, আমরা আপনার পাশে আছি, সমগ্র হিন্দু সম্প্রদায় আপনার পাশে আছে। আপনি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী যখন হবেন, আমার সম্প্রদায়ের সকল সমস্যা সমাধান করবেন এবং যোগ্য সম্মান ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়।